এই আমেরিকা মনে হয় ওদেরকে শেষ করতে চায়, এন্ড তাই জন্য ওরা এখানে এসছে। আচ্ছা, ওখানে তাই জন্য এটা এসছে। অর্থাৎ এই যে চট্টগ্রাম এবং চট্টগ্রাম সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট, আমি একটু দেখাতে বলবো ম্যাপটা এখানে, এবং এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের কাছাকাছি এখানে বান্দরবন রয়েছে, এটা একটা ট্যুরিস্ট স্পট রয়েছে। পেকুয়া, এখানে ঠিক এর থেকে খুব কাছে রয়েছে আইএনএস হাসিনা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। কক্সবাজার রয়েছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্যুরিস্ট স্পট। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ আরও হয়ে গেল সেটা হচ্ছে ঠিক এর কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে এর মধ্যে মহেশখালী। এই যে মহেশখালী, সেই জায়গাটা কেন এতটা গুরুত্বপূর্ণ অবশ্যই সেটাও আপনাদের অন্য একটা এপিসোডে, পরের দিনের এপিসোডে আমরা তুলে ধরবো। এবার আপনাদেরকে আমরা দেখাবো যে এই জায়গাটা, এই জায়গাগুলোর গুরুত্ব ঠিক কতটা। মানে এই যে অঞ্চলগুলো রয়েছে নোয়াখালীর ঠিক নিচের দিকের জায়গাগুলো, এই জায়গাগুলোতে কেন এতটা নজর ইউএসের, স্যার যদি একটু বলেন। দেখুন, আপনি যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেরের স্টেটমেন্টটা শোনেন, সাদা লোক আমাকে বলেছিল সেন্ট মার্টিন দিয়ে দাও। আজকে তো সেন্ট মার্টিনে আপনি কথাই বলছেন না, সেটা তো চলে গেছে অনেক কাল আগে। অনেক কাল আগে যদি ও চলে গেছে তাহলে মহেশখালী দরকার কি আমার? আমি যদি সেন্ট মার্টিন নিয়ে থাকি তার মানে কি আমার জব ইজ ওভার? এরকম নয়। তার মানে আমরা স্ট্রিং অফ বেসিস, আমরা স্ট্রিং মানে বলি আমাদের যে মালা হয়, ওটাই মালার মধ্যে অনেকগুলো জায়গা ওরা পয়েন্টগুলো সিলেক্ট করছে, অ্যান্ড ওইটার জন্যে ওরা এটা সিলেক্ট করছে কি প্রত্যেকটা জায়গা থেকে ওরা কি করে ওদের কমিউনিকেশন সিস্টেম, রাডারগুলো, অন্য স্পেশালাইজ ইকুইপমেন্টগুলো ওখানে প্লেস করতে পারে। আজকে না হলে কালকে, না হলে পরশু দিন অনেক মাটির ভেতরে ঢোকাবে ওরা, আর ওখান থেকে ওরা মনিটর করবে। সো কোথায় কোথায় ঘাটিগুলোকে রেখে দিয়েছে ইউএস আর্মি, যদি একটু বলেন এখানে ঘাটিগুলো কোন কোন জায়গায়? দেখুন, এই বাংলাদেশে আমেরিকান যে আর্মি আছে ওরা জানুয়ারি মাসের পরে ওরা অ্যাক্টিভিটি শুরু করে। কেন যে নভেম্বর মাসে খলিলুর রহমান যিনি ওদের এনএসএ আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি নভেম্বর মাসে এসছেন। কোথা থেকে এসছেন? ইউএন থেকে এসছেন। উনি একটা আমেরিকান সিটিজেন, কিন্তু এখানে আছেন, বাংলাদেশে আছেন। ওনার পর দেখবেন তারপরে ইউএনের জেনারেল সেক্রেটারি আসছে, তারপরে আপনি দেখবেন কি যতগুলো লোক আছে জানুয়ারি মাস থেকে ধড়াধড় আসতে আরম্ভ করেছে। তার মানে এখন ওরা প্রিপারেটরি ফেজ, এটা আমরা বলি, তার মানে ওরা রিকনসেন্স খুঁজে বেড়াচ্ছে, দেখছে কোথায় কি হচ্ছে। তারপর ওরা ওখানে সিলেকশন করেছে, তারপর এখন কাজ শুরু হবে। একটু কাজ শুরু হতে দিন। আজকাল তো স্যাটেলাইটের যুগ আছে, সব জিনিস ধরা পড়ে। আর ওখানে বাংলাদেশের মানুষ তো অনেকই, ওরা যারা আছে মানে ওখানে একটা ফাড় হয়ে গেছে। দেখুন, বাংলাদেশের আর্মি চিফ যিনি আছেন উনি চায়নার এতে বসে আছেন, আর এয়ারফোর্সের নেভি যেটা আছে ওটা পরিপরি আমেরিকান। তো এটা দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি ওখানে। একটা নাম্বার টু, এটা ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। ট্রানজিশন মতলব কি আগে এরা চাইনিজ ছিল, এখন ওরা আমেরিকানের দিকে পালাচ্ছে। কত দূরে যেতে পারবে এটা আমরা দেখবো। আপনি 16 থেকে 20 তারিখ এই মাসে এখন যখন আমি আপনার সঙ্গে বসে আছি, ওখানে একটা মহড়া চলছে। ওটা যদি ছবি থাকে আপনি দেখান, আমরা দেখাই একটু মহড়ার ছবিগুলো দেখাই। যে এসেছে ইউএস এর আর্মির প্রচুর সংখ্যক অফিসার, তারা এসেছেন এবং একটা মহড়া কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে, বাংলাদেশে চলছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কিন্তু স্যার, এই যে গত কয়েকদিন আগে এই যে ঢাকার রেডিসন হোটেল, সেখানে এই যে আসা আর্মি অফিসাররা ইউএসএর, তাদের আসল উদ্দেশ্যটা কি ছিল? এদেরকে ট্রেন করা, নাকি ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা, নাকি বাংলাদেশের আর্মিকে শিখিয়ে পড়িয়ে নিজেদের কাজে ব্যবহার করা? কারণ আমেরিকা যেখানে যায় সবটাই তো নিজের দেশে শুষে নিয়ে চলে যায়। অ্যাবসলিউটলি কারেক্ট। এখন দেখুন, বাংলাদেশ তো ওদেরকে কিছু দিতে পারবে না। বাংলাদেশের কাছে এরকম ন্যাচারাল রিসোর্সেস নেই বা কোনো এরকম জিনিস নেই। তাহলে আমেরিকা ওখানে এত ইন্টারেস্ট নিচ্ছে কেন? এটা তো কোশ্চেন আপনি করছেন, বারবার করছেন কি কেন বাংলাদেশের কাছে দেওয়ার জন্য কিছু নেই, রাইট? বাংলাদেশ ঘাঁটি বানাতে চায় কি? নিশ্চয়ই ওদের ঘাঁটি, ওদের মাটি আছে, মাটি ছাড়া আর কিছু নেই। কিন্তু ওয়াকারুজ্জামান এটা মেনে নিচ্ছেন কেন? ওয়াকারুজ্জামান তো মানছে না। বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী নিজু মজুমদারের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছেন যে ওয়াকারুজ্জামান তিনি সিআইএ এর চোর। নো, আপনি দেখুন, যদি ওয়াকারুজ্জামানের আপনি স্টেটমেন্টটা শোনেন, উনি কি বলেছেন? উনি বললেন যে আমি 1 জানুয়ারি 2026-এ আমি গভর্নমেন্টটা দেখতে চাই, এটাই তো বলেছিলেন। দ্বিতীয় বলেছিলেন তুমি যে চট্টগ্রাম কক্সবাজারে যেতে তুমি কথাটা বলছো, যে এই যে মহেশ খালি যেটা জিনিসটা বলছেন, ওই তো ওয়াকারুজ্জামান বলেছিলেন মার্চ মাসে। ঝগড়া তো এটাই আছে।
কি তুমি একটা নতুন গভর্নমেন্ট আসলে ওদেরকে ডিসিশন নিতে দাও। একটা কথা বলুন, ওয়াকারুজ্জামান তাহলে ডিসিশনটা নিতে পারছেন না কেন? আমরা তো বাংলাদেশের পর চীনেরও অবস্থা আমরা দেখলাম, নেপালের অবস্থা দেখলাম, চীনের একটা বরাবর একটা বড় সেখানে ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা দেখলাম যে নেপাল কারোর কথা না শুনে নেপালের সেনা পুরো বিষয়টা হ্যান্ড ওভার করে নিল, টেক ওভার করে নিয়েছিল। কিন্তু তাহলে বাংলাদেশ কেন সেটা করতে পারলো না? কেন ওয়াকারুজ্জামান সেটা করতে পারলেন না? অসুবিধাটা কি ছিল? অসুবিধা ছিল বিকজ উনি যা করেছেন ওটা উনি গদ্দারি করেছেন, উনি সবাই জানতো যে ওনাকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদ ওনার রিলেটিভ ছিল, এনার তো একটা হার্ট অ্যাটাক হয়েছে, ওনার ব্রিগেডিয়ার প্রমোশন হওয়া উচিত ছিল না জেনারেল ওয়াকারুজ্জামানে, ওনাকে বানানো হয়েছে। এখন ওনাকে বলা হয়েছে আমেরিকান, নো হি ইজ নট আমেরিকান, হি ইজ প্রো চায়না। আপনি ওর স্টেটমেন্টগুলো দেখুন, আপনি দেখুন এখন চায়না গিয়েছেন, উনি তো আমেরিকা যাননি, প্রোগ্রামটা ক্যান্সেল হলো। নাম্বার 2, নাম্বার 3, উনি বারবার বলছেন এই গভর্নমেন্টকে, ইউনুস গভর্নমেন্টকে কি লেট নতুন যেটা সরকার আসবে, যেটা ইলেকশন ওদেরকে ডিসাইড করতে দাও কি চট্টগ্রামে কি হবে, এই মহেশখালীতে কি হবে, রাইট? উনি বলছেন তোমার কাছে এই পাওয়ার নেই এই ডিসিশন নেওয়ার। এটাই আপনার ইউনুস সঙ্গে ওদের একটা ঝগড়া চলছে, আর খলিলুর রহমানের সঙ্গে তো লাগাতার ঝগড়া চলছে। আপনি দেখুন প্রত্যেকটা জিনিস আপনাকে আমি দেখাতে পারি বা বলতে পারি, সিকোয়েন্সলি বলতে পারি। আপনি দেখুন প্রমোশন বোর্ড হলো, ওখানে তো খলিলুর রহমান ছিলেন না। প্রমোশন বোর্ডের এখন রেজাল্ট বের হয়েছে কি আমি জানি না, কিন্তু কিছুদিন আগে বলা হলো যে প্রমোশন রেজাল্ট বোর্ডটা আর্মি অফিসারের প্রমোশন বোর্ড যেটা হচ্ছিল ওটা বের করতে দেননি। কেন? বিকজ ওরা সব ইন্টারফেয়ার করতে চায়। তা আর্মি নিয়ে, বাংলাদেশ আর্মি নিয়ে একটা কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, ওরা যা আগামী ইলেকশন হবে ওটা ইনফ্লুয়েন্স করবে। অ্যান্ড জেনারেল ওয়াকারুজ্জামান প্রো বাংলা জামাত ইসলাম বাংলাদেশ, ওনার বাবা ছিলেন জামাত ইসলামের লোক, ওনার দুজনই গ্র্যান্ডফাদার যিনি ছিলেন ওনার বিক্রি করা লোক ছিল। হি ইজ নট ফ্রম এ গুড ফ্যামিলি, জেনারেল ওয়াকারুজ্জামানের হিস্ট্রি আছে পরিবারের একটা গদ্দারি করার, ধোকা দেওয়ার। তো উনি আজকে সাফার করছেন। উনি যদি জাপান নেপালের মতন করতেন ওনাকে মেরে দেবে লোক। আপনি মনে রাখবেন কু কাউন্টার কু, মতলব একবার ওখানে বিদ্রোহ হয়েছে, তারপরে আবার বিদ্রোহ হয়েছে। আপনি দেখুন 15 আগস্ট 1975 যখন শেখ মুজিবুর রহমানকে মারা হলো, ওর আগে ওর পর নভেম্বর 1975 যখন জিয়াউর রহমান এসছেন, ওর মধ্যে তো ওরা নিজে মেরে দিল নিজে আর্মি চিফকে কতবার। আর জেনারেল জিয়াউর রহমান নিজে যতদিন ছিলেন, বাংলাদেশে যে কোনো মুহূর্তে আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আর এই জন্য কেন আজকে আমি বলছি, আপনি বলছেন কি ওরা ট্রেনিং করছে ইন্ডিয়া আগেনস্টে, বিকজ আমরা পাকিস্তান মডেল দেখেছি। আমরা পাকিস্তান মডেলে যখন ওরা তালিবান আগেনস্টে পাকিস্তান আর্মিকে পয়সা দিয়ে তৈরি করছিল, ওখানেও তো সিআইএ অফিসার এরকমই ডোনাল্ড ড্রু মতন লোক ওখানেও ছিল, রাইট? ওরা যখন পয়সা দিয়েছে, ওরা যখন তালিবানকে তৈরি করেছে, লেকিন ও পয়সাটা তো আমাদের কাশ্মীরেও এসছে ডিস্টার্ব করার জন্য। এই যে আজকে আমেরিকান যারা আছে, এই যে পয়সাগুলো খলিলুর রহমান ইউনুসের কাছে যাচ্ছে, এর মধ্যে পয়সা তো ওরা নিজে কিছু রাখবে, 30% এর মধ্যে হিসাব আছে, খুব সুন্দরভাবে হিসাব আছে যে যারা ডিসিশন মেকার